বাংলা নববর্ষের পর মৌসুমী ক্রিয়েশন নিয়ে আসলো এক বিশাল বড় ধামাকা নিয়ে। মৌসুমী ক্রিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ক্যানভাস ম্যাগাজিনের 2026-এর এডিশন। বিচিত্রতার এক বহুল সম্ভার নিয়ে উপস্থিত হলো এই ক্যানভাস ম্যাগাজিন, যেখানে রয়েছে বহু মডেল থেকে মেকআপ আর্টিস্ট, প্রত্যেকের সমানভাবে জায়গা করে নিয়েছে এই ম্যাগাজিনটিতে। আর এই ম্যাগাজিনের আনুষ্ঠানিক প্রকাশনা হলো গত 26শে এপ্রিল ফিটনেস রিপাবলিক স্টুডিও, বেহালা চৌরাস্তাতে। সুন্দর পরিবেশের মাধ্যমে উন্মোচিত হলো চতুর্থ বর্ষের মৌসুমী ক্রিয়েশনের এই ক্যানভাস ম্যাগাজিনটি। এখানে উপস্থিত হয়েছিল বেশ কিছু মডেল এবং মেকআপ আর্টিস্টরা, যাদের ছবি রয়েছে এই ম্যাগাজিনটিতে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাক্টর এবং সিঙ্গার দেবাশিস ধর, ধুমকড়ি ফ্যাশন অ্যান্ড জুয়েলারি থেকে সঙ্গীতা ব্যানার্জি, রাজ ক্রিয়েশন থেকে রাজ, অ্যাক্টর অর্ঘ্য সাউ, অ্যাক্টর রনিত চক্রবর্তী, অ্যাক্টর চন্দ্রশেখর করি, অ্যাক্টর শুভাশিস দলুই প্রমুখ ব্যক্তিবর্গরা। মোট রয়েছে 42 জন সদস্য। সম্পূর্ণ এডিটিংয়ের দায়িত্বে ছিলেন শুভঙ্কর। এদিন ফিটনেস রিপাবলিক স্টুডিওতে উপস্থিত হয়েছিল মডেল এবং মেকআপ আর্টিস্টদের স্বাদের হাট। আসুন দেখে নেওয়া যাক এই ম্যাগাজিন লঞ্চিং অনুষ্ঠানটিতে এসে কি বলছেন সবাই মৌসুমী ক্রিয়েশন এবং এই ক্যানভাস ম্যাগাজিন প্রসঙ্গে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। সব থেকে আগে বলি যে অমিত আমার অনেক ছোট একটা ভাই, ওর সাথে আমার এই গ্ল্যামার ওয়ার্ল্ডেই পরিচয়, আর কিন্তু একদম ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে। আর তারপরে বলি যে আমার ম্যাগাজিন ক্যানভাসটা নিয়ে মৌসুমী ক্রিয়েশন আমার 2022 সালের 17ই ফেব্রুয়ারি মৌসুমী ক্রিয়েশনের জন্ম, আর তার সাথে ক্যানভাসেরও জন্ম। আর সেটা নিয়ে আমি আস্তে আস্তে এগোচ্ছি, আস্তে আস্তে ক্যান্ডিডেট বাড়ছে। মৌসুমী ক্রিয়েশনের ম্যাগাজিনে আগে শুধু ফ্রেশার মডেলরা থাকতো, যাদের প্রমোশন আমি করাতাম। এখন প্রফেশনালরাও যারা অ্যাকচুয়ালি কাজ করে হয়ে চলে গেছে, তারাও বলে যে আমরাও এই পেজে থাকবো। তো আস্তে আস্তে আমি এগোচ্ছি সবার আশীর্বাদে। এইভাবে আস্তে আস্তে এগোতে চাই আর সবাইকে নিয়ে এগোতে চাই। আমার টিম মেম্বাররা সবাই ভীষণ ভালো, আমার সাথে সবসময় মানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। আর আমি সত্যি কথা একটা সময় এমন হয় যে আমি হয়তো টিমটাকে ঠিক মতন খেয়াল করতে পারি না, বাট আমার টিম মেম্বার বললে এখন প্রচুর অনেকজনের নাম বলতে হয়। তো তোমার দেখতে দেখতে এখন এই 2026-এ এসে আজকে দাঁড়িয়ে কজন টিম মেম্বার আছে তোমার মৌসুমী? আমার এখন বলতে গেলে টিম মেম্বার প্রথমে আমার 3 থেকে 4 জন ছিল, এবং এখন আমার 15 থেকে 16 জন হয়ে গেছে। এবং সবাই বলছে আমাদের কার্ড কোথায়, মানে আমি একটা কার্ড করেছি, মানে আই কার্ড, যেটা এখন আমি এই মুহূর্তে পড়ে নিই। তো সেই কার্ডটা আমি আমার মেম্বারদের জন্য করেছিলাম 10টা, বাট সবাই খুব বায়না করছে যে নেক্সট ইয়ার যেন আমাদের সবার গলায় থাকে। সেটা আমার খুব ভালো লেগেছে। এবং সবাই কাজ পেলে এসেছে, কেউ কেউ হয়তো অসুবিধার জন্য আসতে পারেনি, তার জন্য আমার মন খুব খারাপ। কিন্তু যারা আসতে পেরেছে, আমি তারা যে সময় নষ্ট করে এতক্ষণ রয়েছে আমার সাথে, আমার খুব ভালো লাগছে। আমার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী, আমি একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড আমি ওই মাঝে সাঝে ওই দিদি আমাকে আর কি এনকারেজ করে মডেলিং আর কি করায়, ফটোশুট। তো আমি এই ম্যাগাজিন লঞ্চে 4 বছর ধরে রয়েছি। দিদির সঙ্গে আমার অন্যরকম একটা মানে আত্মীয়তার সম্পর্ক, দিদি বোনের এই ক্রিয়েশনটার সঙ্গে একটা অন্যরকম ভাবে আমার আত্মার সঙ্গে জড়িত। আর আমি প্রথম থেকে দেখে আসছি, অনেক টিম মেম্বার মানে অনেক কম টিম মেম্বার দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, এখন আমাদের বহু টিম মেম্বার হয়ে গেছে, আরো ক্রিয়েশনটা ভীষণ বাড়ছে। আমি চাই আরো আরো বড় হোক, আরো বিভিন্ন প্রজেক্ট দিদি করুক এবং আমরা সবাই তার পাশে থাকতে চাই, যে কজন আছি আরো মেম্বার যাতে যুক্ত হোক। আর খুব ভালো লাগলো, আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটলো। থ্যাংক ইউ। Thank you so much, first of all, Mousumi Di and the whole team of Mousumi Creations for inviting me as a guest model. সবচেয়ে বড় কথা, ম্যাগাজিনটার নাম হলো ক্যানভাস। ইটস ইনডিড আ হিউজ নেম উইথ ইটস ইম্প্যাক্ট। সেটা সবাই বুঝবে, দেখবে অবশ্যই। যারা যারা করেছেন তাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন অ্যান্ড কংগ্রাচুলেশনস। আর আমি এই সন্ধ্যের একটা পার্ট হতে পেরে খুব ভালো লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ বং সিরিজ ফর অলওয়েজ মি। অ্যান্ড কি বলবো, সবাইকে ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের ইন্ডাস্ট্রিটাকে আরো এগিয়ে নিয়ে চলুন। আমরা যেন সবার কাজে একসাথে মিলিয়ে কাজ করতে পারি, এর কাজ ওর কাজ না দেখে সবার কাজে যেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, যাতে আরো 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 অনেক দূর যেতে পারি। থ্যাংক ইউ। এই ইভেন্টটা খুব এনজয় করলাম। আর মৌসুমীদির সাথে ফার্স্ট টাইম আমার কাজ, আর মৌসুমী ক্রিয়েশনের প্রথম আমার কাজ। এবং আজকের যে লুকটা আমি ক্রিয়েট করেছি মৌসুমীদের উপরে, সেটা হচ্ছে একটা ম্যাগাজিনের জন্যই করা হয়েছে। সেই পারপাস ভেবে একটা বাঙালি আনা একটা লুক দেওয়ার চেষ্টা করেছি, এবং অলিভিয়াকেও দিয়েছি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে এবং অ্যাজ এ ফ্রেন্ড বলতে পারো। এখানে এসেছি, খুব এনজয় করলাম আজকের দিনটাকে আর মৌসুমী ক্রিয়েশনের দিনটাকে।
আমার নাম হচ্ছে পিঙ্কি দাস, আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, আমি সোদপুর থেকে এসেছি। আর এখানে সবাই মানে সবার সাথেই ভালো লাগলো, এবং বিশেষ করে কিচকি সোনা টিম, যে এটা মানে ওরা মিউজিক অ্যালবাম রিলিজ করেছে, তো তারও এসে আনন্দ করলাম, আমরা একটু এসে মজা করলাম, সবার সাথে আড্ডা দিলাম, এই আর কি। খুব ভালো লাগলো আজকে দিনটা। থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো এক্সপিরিয়েন্স। আর উনি খুবই ভালো মানুষ, আর আমি ওনার সাথে কাজ করে খুবই আমার ভালো লেগেছে, আসতে পেরে খুবই আমার মানে খুবই খুশি আমি আর কি। আমার নাম অনামিকা দাস। আমি সেপ্টেম্বর মাস থেকে জড়িত। ভালো এক্সপিরিয়েন্স। আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ মৌসুমী ক্রিয়েশনের প্রত্যেকটা টিম মেম্বারকে এবং মৌসুমীকে। খুবই ভালো লেগেছে। আমি চাইবো যে পরবর্তীকালে আরো বড় করে এই অনুষ্ঠানটা হোক, আরো বড় কিছু হোক, এবং আমরা যাতে সাথে একসাথে থাকতে পারি, এটাই বলবো সবাইকে। আমি বিগত 3 বছর ধরে আমি যুক্ত আছি। এর আগে তো আমার বহুদিনের আলাপ মৌসুমীর সাথে, এবং অনেক বড় একটা জার্নি। খুব ভালো একটা ফ্রেন্ড। আমার পুরো নাম হচ্ছে রনিত চক্রবর্তী। আমি একজন অভিনেতা। আপনাদের জন্যই আমি আজকে এখানে। তো আমি মনে করব যে আমার অপোজিটে যারা আছে সেটা হচ্ছে আমার কাছে ভগবান। তো আমাকে সাপোর্ট করলেই আমি এগোবো, এবং চাইবো আমাকে সাপোর্ট করবো। আমার নাম দেবাশিস ধর, আমি একজন অ্যাক্টর। তো মৌসুমী ক্রিয়েশনে এসে আমার খুব ভালো লাগলো। আজকে যে ম্যাগাজিনটা যে লঞ্চ হলো, তো আমার খুবই ভালো লেগেছে দেখে ওটা। আর আমি চাইবো মৌসুমী ক্রিয়েশন আরো এগিয়ে যাক, এটাই আমার কাছে বলার। অবশ্যই খুব ভালো কাটলো আজকে। ভাবতে পারিনি এরকম একটা সন্ধে কাটাবো আজ। তো আজকে কেমন লাগছে মৌসুমীদের ম্যাগাজিন লঞ্চ হলো ক্যানভাস নামে, কি বলতে? মৌসুমীদের ম্যাগাজিন 2022 তে শুরু হয়েছে, আজকে 2026 ফোর্থ ইয়ারে করলো, 77 শুরু হয়েছিল, তো আজকে এপ্রিল হয়ে গেল লঞ্চে। খুব খুশি আমি দিদির সাথে কাজ করতে পেরে, আর এই পরিবারে থাকতে পেরে। আমি আজকে এখানে সঞ্চালনার কাজ করতে পেরে খুবই আপ্লুত, আর এখানে সবার সাথে দেখা হয় খুবই অভিভূত। আমার নাম অনিমা চক্রবর্তী, বেলেঘাটায় থাকি। থ্যাংক ইউ দিদি। প্রথমে তোমার একটু নাম আর পরিচয় জেনে নেবো। হাই হ্যালো এভরিওয়ান, আমি সম্মানী দাসমাইতি, আমি আসছি হাওড়া আন্দুল থেকে। ওকে, কেমন লাগছে আজকে এখানে এসে, এবং ম্যাগাজিনটা হাতে পেয়ে কেমন লাগছে তোমার? আমার তো খুব ভালো লাগছে, ম্যাগাজিন ফার্স্ট টাইম। ওকে। আর মৌসুমীদের ব্যাপারে কোনো কথা বলারই নেই, পুরো একটা দিদির মতো আমার বাড়ির কাছেই থাকে। একদম। একটা দিদি বলেছে যেমন সাথে হয় ওরকম ভালো সম্পর্ক, খুবই ভালো এক্সপিরিয়েন্স, আর আমার কিছু বলার নেই। আর কতদিন ধরে যুক্ত আছো মৌসুমী ক্রিয়েশনের সঙ্গে তুমি? অনেক বছর। মৌসুমী ক্রিয়েশন গত বছর যখন ওর ক্যালেন্ডার লঞ্চ হয়, সেখানে আমি গিয়েছিলাম নন্দনে। ওর প্রতিটা অনুষ্ঠানে আমার এত ভালো লাগে। ডিসেম্বর মাসে ওর পিকনিক হয়েছিল, সেখানেও গিয়েছিলাম। ওর ডাকে আমি সাড়া না দিয়ে পারি না। আমার যদি আমি ফ্রি থাকি আমি অবশ্যই চলে আসি, এবং ওর যে প্রোগ্রামগুলো করে একদম নিজের ঘরের মতন মনে হচ্ছে, একটা পরিবারের সকলে মিলে কাজগুলো করে। সেই জন্য ওর প্রোগ্রাম আমার সত্যি খুব ভালো লাগে, এবং খুবই খোলা মনেরও। আমার নাম সঙ্গীতা ব্যানার্জি। আমি ডিজাইনার তাপস রাজ দত্ত। আজকে মৌসুমী ক্রিয়েশনের সাথে আমি অনেকদিনই জড়িত, প্রায় 2 বছর হয়ে গেল। ওর সাথে আমার একটা ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ক। ওকে আমি একদম নিজের বোনের মতনই দেখি। অনেকদিনই খুব সুখে দুঃখে সব রকম কথাবার্তার মধ্যে আমরা শেয়ার করি। আজকে আমাকে এখানে স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট করেছে, খুব আপ্লুত, এবং এতটাই ভালো লাগছে এখানে এসে, কি বলবো, বলার কিছু নেই। ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমার নাম তাপস রাজ দত্ত। শুভ নববর্ষ তোমাকেও। ভীষণ ভালো লাগছে এই ক্যানভাসের আজকে ম্যাগাজিন লঞ্চে আমাকে স্পেশাল গেস্ট ইনভাইট করা হয়েছে। আমার ভীষণ ভালো লাগছে। ইভেন্টটা খুব সুন্দরভাবে ক্যারি অন করা হচ্ছে, প্রেজেন্টেশনস খুব ভালো, পুরো টিমের এফর্টস খুব ভালো হয়েছে। স্পেশাল থ্যাঙ্কস টু মৌসুমী, মং সিরিজ and all the team members together has done a fabulous job. All the models are also excellent. আমি রুক্মিণী দেব, আমি মিসেস কলকাতা উইনার, মিসেস ইস্ট ইন্ডিয়া উইনার। এছাড়া আমি একজন প্রফেশনাল মডেলের সাথে সাথে আমি একজন প্রফেশনাল ট্যারো কার্ড রিডার। শুভ নববর্ষ। মৌসুমী ক্রিয়েশনের যে ক্যানভাস ম্যাগাজিন লঞ্চ, এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? সত্যি কথা বলতে শুভ সন্ধ্যা সবাইকে। এবং মৌসুমী ক্রিয়েশনে আমাকে মৌসুমী ইনভাইট করেছে, খুবই ভালো লাগছে। এবং এখানকার অ্যাটমসফিয়ার এবং জিমটাও খুব ভালো লাগছে দেখতে। এবং এখানকার যে ক্যানভাস, যেটা ম্যাগাজিন লঞ্চ হয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। এবং লেখাটাও খুব সুন্দর, এবং ডিজাইন যে প্রপার হয়েছে, একটা ইউনিক চিন্তা ভাবনা। এবং আই থিঙ্ক 4 ইয়ার্স হয়ে গেল মৌসুমী ক্রিয়েশনের, আমিও যুক্ত হয়েছি কিছুদিন হলো। আই থিঙ্ক ফিউচারে খুব ভালো কাজ করবে, এবং ব্যাক টু ব্যাক ভালো কাজ করবে। সত্যি কথা বলতে মৌসুমী ক্রিয়েশনে যে উদ্দেশ্য নিয়ে কাজগুলো করছে, এবং সবাইকে যে সম্মান বা রেসপেক্ট যেটা মানুষ চাই এই ইন্ডাস্ট্রিতে এসে, সেই রেসপেক্টটা আমি
প্রপারভাবে পেয়েছি এবং আজকেও সেই রেসপেক্টটা আরেকবার একটা ঝলক দেখতে পেলাম। তো আই থিঙ্ক এই রেসপেক্ট যদি প্রত্যেকে দিতে থাকে তাহলে অবশ্যই আরো উন্নতি করবে। আমার নাম অর্কজ্যোতি সাউ, আমার নিকনেম আক্কি। আমি একজন প্রফেশনাল অ্যাক্টর মডেল। আমি প্যান ইন্ডিয়া বেস কাজ করি, প্লাস আমি স্টেজ পারফরমেন্স করি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ সিঙ্গার। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি অনেকদিন ধরেই যুক্ত আছি মৌসুমী ক্রিয়েশন, তাও 5 বছরের ওপর। দিদিকে আমি খুব ভালোবাসি, দিদিও আমার খুব ভালোবাসে। আর মৌসুমী ক্রিয়েশন আমি ছাড়তে পারবো না, কারণ এর মধ্যে একটা আলাদা টান, একটা পরিবারের মতো আমাদের আঁকড়ে ধরে রয়েছে। আমি যখনই কোনো প্রোগ্রাম হয় তখন আমি মৌসুমী ক্রিয়েশনের সাথে যুক্ত থাকি, যেখানে যাই সেখানেও যাই। আর মৌসুমী দিকে আমি কোনোদিন ছাড়তে পারবো না। মৌসুমী দিকে আমি এতটাই ভালোবাসি। ম্যাগাজিনটা খুব ভালো হয়েছে, আরো আসছে দিনে আরো ভালো ভালো কাজ আসবে মৌসুমী দি, আমি এটা জানি। আর মৌসুমী দি আরো অনেক উঁচুতে যাক, আমি সেজন্য আমি মৌসুমীর কাছে। আমার নাম হচ্ছে অরিজিৎ দাস, আমি মডেল প্লাস অ্যাক্টর। আচ্ছা, প্রথমেই জেনে নেব মৌসুমী ক্রিয়েশনের ক্যানভাস ম্যাগাজিনে লঞ্চিং এ এসে কেমন লাগছে। তোমার নাম আর পরিচয়টা জেনে নেবো। প্রথম কথা, আমার নাম অভি রয়, আমি একজন মডেল। আমি নিউইয়র্ক থেকে এসেছি। মৌসুমীদির সাথে শুধুমাত্র সম্পর্ক একজন ম্যাগাজিন ওনারের মতো না, উনি আমার সম্পর্কে দিদি হন। তো একদম দিদি ভাইয়ের মতো সম্পর্ক। ওনার সাথে কাজ করে আমি খুবই মানে হ্যাপি, যে আমি ভাষায় বলে হয়তো কোনোদিন প্রকাশ করতে পারবো না। এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য মানে ওনাকে আমি আন্তরিক মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই সুন্দর। ম্যাগাজিন যে এডিট করেছে সেও আমার খুব কাছের বন্ধু, শুভ। তো এত সুন্দর এডিটিং, যেটা হচ্ছে খুবই অনবদ্য একটা কাজ করেছে ও, মানে অসম্ভব সুন্দর কাজ। মৌসুমী ক্রিয়েশন এসে আমার খুব ভালো লাগছে, কারণ এটা আমার একটা স্বপ্ন যে এই ধরনের কাজ যদি আমি মৌসুমীদের সাথে করতে পারি আমার খুব ভালো লাগবে। এবং এসে কাজগুলো এত সুন্দর লাগছে, এত ভালো অ্যারেঞ্জমেন্ট এবং এত কিছু সার্টিফিকেট বলো মেমেন্টো আমার খুব ভালো লেগেছে। এবং মৌসুমীদি আরও সামনের দিকে এগিয়ে যাক, এই ভালোবাসা থাকবে এবং আমি মৌসুমীদি ক্রিয়েশনের সাথে থাকবো এবং ও যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমার নাম রঞ্জন, আমি আইটি প্রফেশনাল অ্যান্ড অর্গানাইজার। আমার নাম কৃতিকা দে। কেমন লাগছে আজকে এই ম্যাগাজিন পেয়েছো? খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি মৌসুমী আন্টিকে কতদিন ধরে চেনো? অনেক দিন ধরে চিনি। আচ্ছা, তো এই ম্যাগাজিনে তোমার যে ছবিটা বেরিয়েছে সেই ছবিটা দেখতে কেমন লাগছে তোমার? অনেক সুন্দর। তুমি এই মুহূর্তে কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমার টু আর আমার ক্লাস মহাকালী। স্কুলের নাম? স্কুলের নাম মহাকালী। আমার এখানে এসে খুব ভালোই লাগছে এবং আমি দিদির সাথে তো মানে দিদিকে অনেকদিন ধরেই চিনতাম, কিন্তু কাজ করব বলে একবার হয়ে ওঠেনি। তারপরে আবার দ্বিতীয়বার কাজ করব, ভাবনা চিন্তা সবকিছুই হয়েছিল। কেউ একজন কিছু একটা কলকাঠি নাড়ার চেষ্টা করেছিল, হয়নি। তো আবারও এসছি, আবারও আমার মনে হয় যে আর ভাঙবে না, যতই কলকাঠি নাড়াক। এবারে আমার মনে হয় যে একেবারে কাজ করাটা উচিত, সেই জন্য আমি কাজ করব দিদির সাথে। ম্যাগাজিন তো পেলে তার সঙ্গে শোনাবে, তোমার অভিনয় বেশ প্রশংসা হয়েছে। সব নিয়ে কেমন লাগছে আজকে? পুচকু সোনার সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে পুচকু সোনা আমার সেকেন্ড অ্যালবাম। ফার্স্ট অ্যালবাম করেছিলাম, সেটা কিন্তু রিলিজ হয়নি। পুচকু সোনাটা আমার যত দূর আমার খুব শান্তি হয়েছে। আমি যখন ইনস্টাগ্রামে মানে 55 পজিশনে দেখলাম যে ট্রেন্ডিং যাচ্ছে, তখন আমার খুব দেখে ভালো লাগলো। আর এটা নিয়ে আমি আরো কিছু বলতে চাইছি, যে আমার খুব ইমোশনালি ফিল হয়েছিল যখন আমার সাকসেস হয়েছিল, এই গানটা ট্রেন্ডিং এ গেছিল। তো আরো যাতে ভালোভাবে কাজ করতে পারি মৌসুমীদির সাথে, আরো আরো আগামী দিনে আমারও কাজ আরো আসুক, এটাই আমি চাই। এটাই সবাইকে আমি বলছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে এই ম্যাগাজিন লঞ্চিং এ এসে খুবই ভালো লাগলো যে ক্যানভাস থেকে মানে ক্যানভাস যে ম্যাগাজিন শ্যুটটা হলো মৌসুমী ক্রিয়েশনের পক্ষ থেকে 2026 যে লঞ্চিংটা, খুব সুন্দর প্রোগ্রাম। এখানে আসার পরে অনেক ভালো ভালো মডেলের সাথে পরিচয় হলো, নতুনত্ব মডেলের সাথে কথাবার্তা হলো। তো খুব একটা ভালো একটা জমজমাট পরিবেশ, দারুণ দারুণ একটা। তোমার পুরো নামটা একটু বলে দাও। আমার নাম সুভাষিস দোলই। ভীষণই সুন্দর, খুবই ভালো লাগলো। মৌসুমীদির সাথেও মানে এটা ফার্স্টই বলতে গেলে কাজের ক্ষেত্রে, লং সিরিজের ক্ষেত্রে বলছি। আমি তো ভীষণ একটি মানে মিষ্টি ভাই, ছোট ভাইরই আর কি। প্রত্যেক জায়গায় আমাদেরও দেখা হয়, কথা হয়, খুবই ভালো লাগে। তার সাথে মৌসুমীদির এই ক্যানভাস ম্যাগাজিন যে আজকে লঞ্চিং যে ইভেন্ট রয়েছে, শুধু সেটা নয়, আরো এরকম কাজ হতে থাকুক খুব ভালো করে। আমাদের এই ইন্ডাস্ট্রি খুব ভালো করে গ্রো করুক, এটাই চাইবো। সাথে বং সিরিজও এগিয়ে চলুক খুব ভালোভাবে, এটাই চাইবো। থ্যাংক ইউ। রিয়া দাস। আর আজকে আমার সাথে আমার ছেলেরও এখানে মানে পিকচারের পোস্ট হয়েছে ম্যাগাজিনে। তো এটাও একটা বড় পাওনা আর কি। ছেলে এখন আসতে পারেনি আজকে, কিন্তু আমার সঙ্গে আমার ছবির সাথে ছেলেরও ছবি প্রিন্ট আছে, এটাই অনেক আনন্দের।
আমার নাম ডালিয়া চ্যাটার্জি, আমি এসেছি বেহালা থেকে। কেমন লাগছে আজকে মৌসুমী ক্রিয়েশনের ক্যানভাস ম্যাগাজিন লঞ্চিং? দারুণ ভালো লেগেছে। আমাকে এই প্রথমবার আমাকে ইনভাইট করা হলো। আমার মৌসুমীদের সাথে আমার খিরাইতে আলাপ। আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর আমাকে নিয়ে অনেক কাজও আমরা করব, ভবিষ্যতে করার ইচ্ছা আছে। খুব ভালো লেগেছে। এবং আজকের এক্সপিরিয়েন্স কেমন হলো এখানে? দারুণ, দারুণ। খুব মজা করেছি। সবাইকে দেখলাম। সবাই কত মজা করছে। আমার সাথে সঙ্গে আমিও খুব মজা করেছি। থ্যাংক ইউ। প্রথমেই নাম আর পরিচয় একটু আমরা জেনে নেবো। আমার নাম কুন্তল সরকার। আমি এখানে মৌসুমী ক্রিয়েশনে আমাকে ডেকেছিলেন। তো আমার এখানে খুবই ভালো লাগছে। মৌসুমীদি সত্যি বলতে খুব নিজের আপন করে সবাইকে ইন্সপায়ার করে, আরও সবাইকে দেখায় যে কিভাবে তুমি ভালো অ্যাক্টিং করতে পারো, আরও সবাইকে সাহায্য করে নানান দিক দেখায়। আমি খুবই চাই যে মৌসুমীদির সাথে কাজ করতে আর আরও আগে যেতে। তো এই ম্যাগাজিনটা কেমন লাগছে? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। সত্যি বলতে এখানে এসে আমি খুব আনন্দিত। আর আমি চাই যে এরকম অনুষ্ঠান হোক যাতে আমরা খুব ইন্সপায়ার্ড হতে পারি। হ্যাঁ, শুভ নববর্ষ। আজকে মৌসুমী ক্রিয়েশনের ম্যাগাজিন লঞ্চিং এসে কেমন লাগছে? একটু নাম আর পরিচয় সব শুরু করো। হ্যাঁ, আমি মুনমুন চ্যাটার্জি, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আর এই মৌসুমীর সঙ্গে আমার এই প্রথম ফার্স্ট কাজ করা। এখানে এসেছি, এসে খুব ভালো লাগছে। আর ম্যাগাজিন যেটা লঞ্চ করেছে, ম্যাগাজিন দেখলাম খুব সুন্দর করেছে এবং এখানকার অ্যারেঞ্জমেন্টটাও দেখলাম খুব সুন্দর করেছে। খুব ভালো লাগলো। আগামী দিনে মৌসুমীর কাজ করার ইচ্ছা আছে। থ্যাংক ইউ সো মাচ।